পরিষ্কার কথা, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন। আর উনি যে মানে আমার খুব হাস্যকর লেগেছে, উনি হয়তো বলেছেন অনেক কিছু কিন্তু ভুলভাল ইংরাজি বলেছেন, ঠিক আছে? আইনজীবী হিসাবে এরকম ভুলভাল ইংরাজি বলেও যে সুপ্রিম কোর্টে সওয়াল করা যায়, এটা দেখে আমি খুব আনন্দিত হলাম। ভবিষ্যতে কোনো আইনজীবী এটা দেখে প্রেরণা পেতে পারে, ঠিক আছে? আর এর থেকে বেশি কিছু বলার নেই। উনি যেটা চাইছেন সেটা পুরোপুরি না হলেও কিছুটা হয়তো সুপ্রিম কোর্ট যদি দেয়, সেক্ষেত্রে তৃণমূল খানিকটা অক্সিজেন পাবে, সেটা ভবিষ্যৎ বোঝা যাবে। এই রাজ্যে বিজেপি, বঙ্গ বিজেপি চাইলেও দিল্লি বিজেপি হয়তো চাইছে না ক্ষমতায় আসতে। যেভাবে বিজেপি এগোচ্ছে, অন্য দলের কথা ছেড়ে দিলাম, সিপিএম কংগ্রেস হয়তো খাতা খুলতে পারে, এক দুটো পেতে পারে। আর ওই মুসলিম ভোট, ও 90টা সিটে লড়লেও 3-4টে সিটের বেশি হবে না। মুসলিম ভোটটাই বড় ফ্যাক্টর, আমি আপনাকে বলছি। মুসলিম ভোট তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেলে তৃণমূল কিন্তু ডাউন হয়ে যাবে। বিজেপি এটা চেয়েছিল, কিন্তু বিজেপি নিজের আসার কতটা ইচ্ছা আছে সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। সুতরাং সব দিক থেকে বিচার করে বিজেপি যদি ভোট কিছু বাড়ে, তৃণমূল চাপে থাকবে। আদারওয়াইজ এই ভোটটা হতে পারে শুধুমাত্র টিএমসি আবার ফুল সুইং এ বেরিয়ে যেতে পারে। এছাড়া আর অন্য কিছু আমি 26-এর ভোটে দেখছি না। এবং সবকিছুই যে এই ভোট কেন্দ্রিক, আজকে জ্ঞানেশ কুমারকে অপমান করা থেকে তার সুপ্রিম কোর্টে সওয়াল, এটাও আজকে জলের মতন পরিষ্কার আমার কাছে।